যেই রাসূল আমাদের বিশ্ব নেতা, মানবতার নেতা, যেই রাসূল আমার আসল অনুপ্রেরণা উদ্দীপনা, যেই রাসূল আমার অনুকরণীয় অনুভবনীয়, সেই রাসূল সম্পর্কে মুসলমানের আজও অনেক কিছু অজানা। আসুন এই প্রজন্মকে নবীকে জানানো ফরজ। নবীর সিরাত আর আদর্শ না জানার কারণে আমার যুবকেরা পাগল হয়ে নেইমারের পিছনে দৌড়ায়, মেসির পিছনে দৌড়ায়, এজন্য বাড়ির সাথে সাথে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকাগুলো উড়ায়। জোরে কয় না, জোরে কয় না। আর এই যুবক যদি জানতো এই নেইমার, এই মেসি কুত্তা যারা আছে আমার রাসূলের সুন্নাতকে জবাই করতে চায়, মুসলমানদেরকে হত্যা করতে চায়, মুসলমানদের রক্ত দিয়ে হলিকালা করে, জানলে জীবনে ওদের পতাকাগুলো জুতার সাথে মিলাই দিত, জীবনে মুসলমানের সাথে উঠতে পারতো না। ঠিক কিনা ধরে বলো মুসলমান? এই জন্য আল্লাহ রাসূলের জীবন জানাও মানা মুসলমানদের জন্য ফরজ নাকি মুস্তাহাব? 63 বছরের জীবন কত বছর জোরে বলেন? 63 বছরে আমরা 3টা ভাগ করতে পারি। নবুয়ত পেয়েছেন কত বছরে? 1 ভাগ। দ্বিতীয় ভাগ নবুয়তের পর মাক্কি জীবন কাটিয়েছেন 13 বছর। কত বছর? দ্বিতীয় ভাগ। তৃতীয় হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন 10 বছর। কত হলো? সব মিলে কত? এই 3 ভাগ করা যায়। 3 ভাগে নবুয়ত পাওয়ার আগে যে 40 বছর, সেখানে অনেক লম্বা আলোচনা, সেখানে কথা বলবো না। নবুয়তের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব সময় পর্যন্ত 13 বছর। যেই 13টি বছরকে ইতিহাসের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় মাক্কি জীবন। কি জীবন জোরে বলেন? রাসূলের মাক্কি জীবন কত বছর? এই মাক্কি জীবনে যত আয়াত, যত ওয়ার্ড, যত সেন্টেন্স, যত বাক্য, যত কালাম, যত সূরা নাজিল হয়েছে, সব সূরাগুলোকে মাক্কি সূরা বলে অভিহিত করা হয়। 40 বছরের পর নবুয়ত। যেই 13 বছরকে মাক্কি জীবন, ওই 13 বছরকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগ? পড়া মনে একটু কঠিন হয়ে যাইতেছে। হ্যাঁ, একটু কঠিন হইতেছে মনে হয়। ক্লাস বাড়তেছে না, বয়স তো কম হয় নাই, ক্লাস বাড়ছে না, একটু পড়া তো একটু বাড়বে। বুঝবেন তো ইনশাআল্লাহ? বলেন মাক্কি জীবনকে কয় ভাগ করব? আরো জোরে, আরো জোরে। প্রথম পর্বে 3 বছর। কত বছর? দ্বিতীয় পর্বে 2 বছর। কত বছর? পরের তৃতীয় পর্বে 5 বছর। কত বছর? পরের চতুর্থ পর্বে 3 বছর। কত বছর? সব মিলাইয়া 4টা ভাগ, 4টি পর্ব। মাক্কি জীবনকে 4টি পর্বে ভাগ করে আজকে আমরা নবীর সিরাত শুনবো, জীবন আদর্শ শুনবো। হুজুর সিরাত কি? সিরাত মানে তরিকা, সিরাত মানে পথ, সিরাত মানে ওই, সিরাত মানে রাস্তা, সিরাত মানে জীবন আদর্শ, সিরাত মানে জীবন চরিত, সিরাত মানে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতের নামাজে নামাজে রবের কাছে বলেন যেই রাস্তা সোজা রাস্তা, যেই পথ সোজা পথ, যেই পথ সহজ পথ, সেই সহজ পথ না মেনে অন্য কোন তার আদর্শ বাস্তবায়ন করে কেউ যদি চলে, তার রাস্তায় হাঁটা হবে, তার চলাফেরা হবে, কিন্তু ওই পথ দিয়ে জান্নাত মিলবে না। মিলবে? আর একটু বলি শুরু করার আগে, অনেক হাজি সাহেবরা আছে যে রাজনৈতিক নেতা হিসেবে আমার নবীকে মানতে চায় না। জোরে কয় না। অনেক রোজাদার আছে যে সর্বাঙ্গীন আদর্শ আমার নবীকে মানতে চায় না। আমি তাকে বলবো, এই যে মংলার হাইওয়ে রাস্তা রয়েছে, হাইওয়ে পথ দিয়ে বাগেরহাট শহরে যেমন যাওয়া যায়, অথবা এই পৌর রাস্তা নিয়ে যেমন মংলা শহরের ভিতরে ঢোকা যায়, ধরেন একটাই রাস্তা, এর ডানে বামে অসংখ্য রাস্তা সরাই আছে। পরে এই ডানে বাম রাস্তা দিয়ে বিভিন্ন দিক চলা যায়, হাঁটা চলা যায়, রাস্তা দিয়ে পাওয়া যায়, কিন্তু ঠিক মূল গন্তব্যে পৌঁছানো যায় না। তুমি যে নেতারা আদর্শ বাস্তবায়ন করে 2-1 টাকা দান সদকা করে নিজের নাম দানবীরের খাতার লেখায় মনে করতে পারো তুমি জান্নাতি হয়ে গেছো। না না, তুমি বিভিন্ন জায়গায় ছুটতে পারবা, ওই পথ তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। আর সোজা সঠিক পথ রাসূলের তরিকায় যদি চলো, ওই পথ তোমায় জান্নাতে পৌঁছে দিবে। আসেন 4টা পর্ব। মাক্কি জীবনে কয় পর্ব জোরে বলেন? প্রথম পর্বে কত বছর?
জোরে বলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এখন নবীর দায়িত্ব শুরু হয়ে গেল নবুয়তের। আল্লাহু আকবার বলেন। প্রথম 13 বছরের 4 ভাগের প্রথম ভাগে হলো 3 বছর। এই 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রচার করেছেন গোপনে গোপনে। কিসে? জোরে বলেন, আরো জোরে বলেন। গোপনে গোপনে দ্বীন প্রচার শুরু করলো যখন, আলামিন তখন আর কেউ বলতে চায় না, সাদিক তখন আর কেউ বলতে চায় না, তখন বিরোধিতা করলো প্রাথমিক পর্যায়ে। বিরোধিতার সিস্টেম হলো নাক সিটকানো, বুঝেন নাই? মুখ ব্যঙ্গ করা, মুখ বেঁকা করা, ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলা, তিরস্কার করা, ইনকার করা, ইনসাল্ট করা। আর দেখলি চোখ আর মুখ বাঁকা দিয়া বাঁকা করে বলে ওই দলের কথা কয় না? চার দোকানে বসলে কয় খবরদার বইস না, একসাথে চা খাইতে দেখলো ডিবিআর এনে চাই যে কোনো সময় আসতে পারে। জোরে কয় না? বিরোধিতা আছে না নাই? দেখলেই শুধু টিটকারি মারে, দেখলেই শুধু মোল্লা বলে গালি দেয়, দেখলেই শুধু উগ্রবাদের সঙ্গীবাদ বলে তোহমাত আছে না নাই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ মৌলবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কি না বলো? বন্ধুগণেরা আমার একটু কান লাগান। 3 বছর দাওয়াতি জীবন রাসূলের শুরু হয়ে গেল। আল্লাহ দাওয়াত সংক্রান্ত আয়াত নাজিল করলেন, সূরাও নাজিল করলেন, ছোট ছোট কোটেশন করে আল্লাহ নাজিল করলেন। ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা, আল্লাহ সূরা নাজিল করে করে তার নবীকে দাওয়াতি জীবন উৎসাহ দেওয়ার জন্য পাঠানো শুরু করলেন। আল্লাহর নবী দাওয়াত দিল 3 বছর। কত বছর? 3 বছর দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হলেন হাতে গোনা কয়েকজন। বাচ্চাদেরকে একটু ঠেকানো যায় না? হাতে গোনা কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামে সবার প্রথম ইসলাম গ্রহণ করেছেন উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন আবু বকর। যুবক আর কিশোরদের ভিতরে ইসলাম গ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রমজীবী মানুষের নেতা হয়ে ইসলাম গ্রহণ করলেন যায়েদ। হাতে গোনা কয়েকজন কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলেন, 3 বছর হয়ে গেল দাওয়াতি জীবনের। 13 বছর মাক্কি জীবনের প্রথম ভাগ, এক ভাগে 3 বছর হারায় ফেললেন। দ্বিতীয় ভাগে কয় বছর? কয় বছর? আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আর ঘরের কোণে থাকা যাবে না, আর গোপনে গোপনে দ্বীন ইসলাম প্রচার করা যাবে না। ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, এই দ্বীনের বাণীগুলো মানুষের কাছে স্পষ্ট ভাষায় ওপেনে ওপেনে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটু উঁচু পাহাড়ের উপর উঠলেন। একটু গভীরভাবে মনোযোগী হন। উঁচু পাহাড়ের উপর উঠে আল্লাহ নবী ডাকলেন, ইয়া বনি ফাহর, হে বনি আদি। সব গোত্রদের নাম ধরে ধরে ডাকলো। ততক্ষণ প্রত্যেক গোত্র থেকে মানুষ আসলো না, সমেত হলো না, যতক্ষণ আল্লাহু আকবার বলেন। যিনি আসতে পারলেন না তিনি প্রতিনিধি পাঠালেন, যিনি নিজে আসেন নাই তার ব্যাপারে তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠালেন। কারণ সাধারণ কেউ ডাকে নাই, আলামিনার সাদিক ডাকছে, তার ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় না। আল্লাহর নবী জনগণকে সমাবেত করলে বললেন, জনগণ আমি একটা পাহাড়ের উপরিভাগে দাঁড়ায় আছি। এই পাহাড়ের পিছনের ভাগে এক সৈন্যদল দস্যুদল তোমাদের আক্রমণ করবে। জনগণ বললেন, আমরা আপনার কথা বিশ্বাস করি।
আল্লাহ রাসূল বলো, জনগণ এই কথা যদি বিশ্বাস করো, সেই সৈন্যদের আক্রমণ থেকে নিজেরা রেহাই পেতে পারো, সেভ হতে পারো, মোকাবেলা করতে পারো। কিন্তু আমি রাসূল দেখতে পাই নবুয়তের চক্ষু দিয়া, তোমরা সামনে এমন সৈন্য দলে আক্রান্ত হবা যারা আল্লাহর ফেরেশতা, একদম ধরবে আর গিরায় গিরায় মারবে, চিল্লাইলেও কাজ হবে না, একবারেতে 70 গাছ নিচে ঢুকায় ফেলবে কবর থেকে মাটির ভিতরে। সুতরাং ও আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বক্তৃতা দিল, যতক্ষণ আওয়াজ দিল না জনগণ ততক্ষণ বক্তৃতা শেষ হতে না হতেই রাসূলের সবচেয়ে আপন চাচা আবু লাহাব বলল, মালি হাজা জামাতানা, ও মুহাম্মদ আজকের দিনটা তো ধ্বংস করে দিয়েছো, ও মুহাম্মদ আমাদেরকে কে জন্য ডেকেছো? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। পাথরের টুকরা নবীর হাতে, পাথরের টুকরোটায় নবীর দেহ মোবারকে ছুঁড়তে মারা শুরু করলো। আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ বললেন, হাবিব দুনিয়ার সবাই যদি সহ্য করে আমি আল্লাহ সইতে পারি না। আমার রাসূলের শান আর মান নিয়ে কেউ কথা বললে আমি আল্লাহর আরশে আজিম থেকে বিন্দু মাত্র সহ্য করতে পারবো না। সেই দিন আল্লাহ রাসূলকে গালাগালি দিয়েছো আবু লাহাব, আজ আল্লাহর নবীর উত্তরসূরি আলেমদেরকে গালিগালাজ দেয় আবু লাহাবের চামচারা, ঠিক কিনা ধরে কন? আল্লাহর নবীর বিরোধিতা করছে তারা, আবু লাহাবের উত্তর ছিল যারা। আবু লাহাব বিরোধিতা করা শুরু করলো। সবাই যখন বিরোধিতা করলো, দিনের দাওয়াত আর গোপনে নয়, এখন চলবে ওপেনে ওপেনে জনগণের মাঝে। তিনজন এক জায়গা হইলে ধরতো, কোথায় যাও বাড়ি কই, রাতে চলা যাইতো না, দেখলি আটকাইতো, গোপনে গোপনে তাদের তালিকার লিস্ট হইতো। কথা কয় জোরে কন, ভয় আছে মনে হয়? এই আমাদের বক্তৃতার কথা হচ্ছে, তখনও যেরকম বক্তৃতা এখনো বক্তৃতা, এক ধাঁচে এক সিস্টেমে। কেউ তো বলে এখন স্বাধীন, বলবো ভয় নেই, না, মুসলমানের কথা তখনও যেমন এখনো তেমন, জীবন তাকার যাক সেই দিকে মুসলমান পরোয়া করতে পারে, ঠিক কিনা ধরে বলো? মুসলমান কাপুরুষ নয়, মুসলমান ভীতু নয়, মুসলমান ভীতু সন্ত্রস্ত হয় না, একজনকে ভয় করে, আকাশ ও জমিন, বিশ্ব সভার সভাপতি তিনি। কে চিল্লায় বলো? 2 বছর নবী ওপেনে দাওয়াত দেওয়া শুরু করলো, যখন আঘাতের মাত্রা, বিরোধিতার মাত্রা কমলো, তখন জোরে কয় না, জোরে কয় না, বাড়ছে না? খুব বাড়ছে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর সইতে পারি না নবী আমার, আর সইতে পারি না। ও নবী, যেখানে যাই সেখানেই গালাগালি, যেখানে যাই সেখানেই মার আর মার, যেখানে যাই সেখানে শুধু তালিকা, যেখানে যাই সেখানে শুধু লিস্ট হয়। কথা কয়েন? তখন দাওয়াত ইসলামে 2 বছরের বিরোধিতা করছে কাফেররা, 2 শ্রেণীর মানুষের 2 শ্রেণীর কায়দায়। যারা বড় লোক ছিল তাদেরকে গোপনে গোপনে সিস্টেম কইরা মারি দিয়েছে, ব্যবসা বন্ধ কইরা দিয়েছে, চাকরি থেকে পদত্যাগ বানায় দিয়েছে, তাদেরকে বিভিন্ন কায়দা আটকায় দিয়েছে। যারা গরিব ছিল তাদের দেখলেই বিসমিল্লাহ সারা মায়ের শুরু করছে। কথা কয় না? সাহাবীরা নবীর কাছে হাজির হয়ে গেলেন, ও আল্লাহর হাবিব, আর এই কষ্টগুলো সহ্য করা যায় না। আল্লাহ নবী কিছু সময় চুপ থেকে মৌন সমর্থন করে বললেন, আল্লাহ নবীর বয়স এখন 45 বছর, গোপনে দাওয়াত চলছে 3 বছর, ওপেনে দাওয়াত চলে 2 বছর, 2 বছরের শেষের 6 মাস, আল্লাহ নবীর বয়স চলে এখন 45। ধারাবাহিকভাবে সিরাত শুনবেন বাবার, আমার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, আমল করার নিয়তে শোনা লাগবে। আল্লাহ নবী বলে, সাহাবারা, আমার জানা মতে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে আবিসিনিয়া। কি নাম?
জোরে বলেন, জোরে বলেন। এই আবিসিনিয়ার একজন বাদশা আছে যার নাম হলো নাজ্জাশী। বাদশা নাজ্জাশীর কাছে তোমরা চলে যাও, তার দেশে তোমরা চলে যাও। হয়তো যদি সেখানে যাও আর কিছু না হলে হয়তো জানটা তোমার বেঁচে থাকবে, জীবনটা বাঁচবে। আমার জানা মতে তিনি একজন ভালো মানুষ। যাও যাও যাও, বাদশা নাজ্জাশীর দেশে যদি চলে যাও আবিসিনিয়ায় হিজরত করে গেলে তোমাদের আর মার আর আঘাত সহ্য করা লাগবে না। সর্বপ্রথম 15 জন সাহাবী, কতজন হিজরত করে গেলেন আবিসিনিয়ায়। 15 জনের ভিতরে 11 জন পুরুষ, 4 জন মহিলা। কয়জন মহিলা? কি করছে জোরে বলেন, জোরে কয় না। ওলামা একরাম আছেন, হিজরত তো তাকে বলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে যে অন্যত্র চলে যায় তাকে হিজরত করা বলে। আর যে জনগণের প্রতি জুলুম করে রডের বদলে বাস দিয়া জনগণের সম্পদ লুণ্ঠন কইরা স্বৈরাচার হয়ে 27 বছর থাইকা যেই বেচারা পদত্যাগ করে যায় তাকে হিজরত কয় না। পালানো ছাড়া, চোর ছাড়া কোনো দ্বিতীয়টা বলা যায় না। আরো আসতে কোন তোমরা তাকে যতই জান্নাতের সার্টিফিকেট দাও, যতই তাকে জান্নাতে পাঠায় দাও, জান্নাত কারো মামুর বাড়ি নয়। যারা মায়েদের রক্ত দিয়েছে তারাই জান্নাতের প্রথম সারিতে থাকবে, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল যখন বললেন সাহাবীরা যাও, 15 জন চলে গেলেন আবিসিনিয়ায়। 15 জন যাওয়ার দ্বিতীয় যাওয়া আরো অনেকজন গেলেন। সর্বমোট 101 জন এখন আবিসিনিয়ায় নবীর কাছে অবস্থিত রইলেন। 40 থেকে 41 জন। আল্লাহ নবীর গোটা দাওয়াতি 5 বছর জীবন মাত্র চলে নবুয়তের। 5 বছর জীবনের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন 140 থেকে 42 জন মুসলমান। কষ্ট হচ্ছে? একটু গান লাগান বাজান। 100 জন 101 জন যখন আবিসিনিয়ায়, মক্কাতুল মুকাররমা তখন মুফাসসাল শহর। এই মুফাসসাল শহরের ভিতরে তখন এতগুলো ঘর ছিল না, বাড়ি ছিল না, জনবসতি ছিল না। হিসাব করে তাকায় তাকায় দেখে প্রত্যেক ঘর থেকে এক একজন উদা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না? প্রত্যেক ঘর থেকে এক একজন নাই। বাবা দেখে তার ছেলে নাই, ভাই দেখে তার বোন নাই। এরকম করতে করতে সব পরিবার থেকে যদি, গোষ্ঠী থেকে যদি এক একটা লোক চলে যায়, লোক যখন কমে গেছে তবে ইন্তার সময় কাফেরদের মাথার তার কি ঠিক আছে? জোরে কয় না। রাগ বাড়বে নাকি কমবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলে আগে ছিল যদি 50% রাগ, এখন হয়েছে 100, মানে সেঞ্চুরি। বুঝেন নাই? বুঝেন নাই? আগে রাগ করছে তারা, কেন ইসলাম গ্রহণ করলো, মারদার করছে। এখন রাগ হলো 2 কারণে। কয় কারণে? তারা কেন চলে গেল পায় না, এখন মারতেও পারে না। বুঝেন নাই? ইমাম সাহেব 6 মাস বেতন আটকায় রাখছে, হুজুর কামার বেতন দেন, সইলা যায়। কয় না না, সইলা গেল তার তেলে দিয়া জ্বালানোর সময় আর পাইব না। বুঝেন নাই? যদিও মংলা অনেক ভালো, এ জায়গার মানুষ ইসলাম প্রেমিক। বন্ধুরা কাল্লা গান, আল্লাহর নবীর কথা মতো চলে গিয়েছেন। দ্বিতীয় নম্বর তাদের রাগের সেঞ্চুরি হওয়ার কারণ হলো, আমি আধুনিক কায়দায় সাজায় বলছি, রাগের সেঞ্চুরি হওয়ার কারণ হলো যুবক, কারণ হলো তারা যে আদর্শ নিয়ে আবিসিনিয়া হিজরত করে চলে গিয়েছে, ওই জায়গার মানুষের কাছে যদি আদর্শ পরিস্ফুটিত হয়, উদ্ভাসিত হয়, ওই জায়গার মানুষ তাদের আদর্শ দেখে তাদের দলের কর্মী হয়ে যাবে। তাদের দলের কর্মী হওয়ার জন্য তাবারক বিতরণ করা লাগবে না, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগবে না। তাদের দলের মিছিলে শামিল হওয়ার জন্য টাকা দিয়া বান্দা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। জোরে কোন ঠিক কি ঠিক না? তোমরা মন্দল করো, বিরিয়ানি সিটাও শ্রোতা পাও না। আমরা মন্দল করি, টাকা দিয়া শ্রোতার অভাব হয় না, ঠিক কিনা? নিজে মাসে কি অনব দেয়, নিজে খবর নেয়, এবং যাদের ময়দানে নিজে একাই চাপায় পড়ে যে যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য। জোরে কয় না, জোরে কয় না। আর তোমরা এমন দল করো, চেহারা আছে শ্রোতা নাই, বক্তা আছে মাইক নাই। জোরে কয় না। বন্ধুগণের আমার রাগের সেঞ্চুরি হয়ে গেছে। বুঝেন তো যুবকরা, কি হয়েছে? সেঞ্চুরি মার্কা রাগ নিয়ে এবার যত 40 জন আছে এদের এখন জামাই আদর করবে। কথা কয় না।
ছেলে কর্মী হয়েছে দিন ইসলামের, বাবার আটকাইছে, ছেলের না আনা পর্যন্ত সারা যাবে না। বৃদ্ধ বাবা কান্নায় ভেঙে পড়েছে, আমি আমার ছেলে পাই নাই, ছেলে কই গেছে জানা নাই। বলে না জানলে বৃদ্ধ তোমার রিমান্ডে দিব, এরকম ঘটনা আছে না নাই? এই মুক্ত দেশ, এই স্বাধীন দেশ, এই স্বাধীন পৃথিবীর ভিতরে স্বাধীনতার অভ্যুত্থান যখন শুরু হয়ে গেল এবং এই সোনার বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একজন মানুষ হিসেবে ব্যক্তিগত অভিমত প্রকাশ করার বাকশক্তি আল্লাহ দিয়েছেন, সেটা যারা হরণ করে নেয় তাদের পালানো ছাড়া কোনো সিস্টেম দ্বিতীয়টা হতে পারে না। বন্ধুগণেরা আমার, এলাকার কাফির লিডারেরা এমার্জেন্সি মিটিং ডাকলো, আসো কি করা যায়। বন্ধ করে দাও। এমার্জেন্সি মিটিং ডেকে আমার রাসূলের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলতেছেন যে আমরা 2 জন কূটনৈতিক পাঠাবো আবিসিনিয়ায়। কয়জন কূটনৈতিক বোঝেন? 2 জন রাজনৈতিক লিডার পাঠাবো দেশের পক্ষ থেকে। 2 জন কূটনৈতিক পাঠায়া ওই 101 জন রে উঠায় আনবো, ফিরায় আনবো। 101 জন রে আবার এই দেশে ফিরায় আইনা তাদেরকে নিজের ইচ্ছা মতো যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদ, দেশদ্রোহী বইলা নিজের ইচ্ছা মতো যারে খুশি তারে ফাঁসি দেব। কথা কয় না? ফিরে আনার জন্য 2 জন পাঠালেন। একজন হলো আবু জাহেলের আপন ভাই, দ্বিতীয় জন হলো আল্লাহর নবী প্রিয় সাহাবী হয়েছেন পরবর্তীতে আমর ইবনুল আস। তখন তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন। কি দিয়েছেন? এগুলো বাংলাদেশের মানুষ চেনে না, কথা বলে না। দীর্ঘ 17 বছর এগুলো বুঝেই নাই কি কয়। আছে আছে আছে, কম না বেশি? কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুরভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির লাগি মহামারীর মতো। চাচা আমার কাছে আসেন, একটা কথা আপনি কাফেরদের কাছে গিয়ে বলবেন। আবু তালেব বলে, ভাতিজা বলো কি কথা? আল্লাহর নবী বলে, চাচা আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে, মিথ্যা মামলা। কি মামলা? কষ্ট হইতেছে মনে হয়, রাত বেশি হয়ে গেছে, ফোন দাও তো। মিথ্যা মামলা দিয়েছে আমার বাবারে। ও চাচা, এই মিথ্যা মামলা দিয়া কাবা শরীফের মূল গেটের সামনে এই মিথ্যা মামলার ফটোকপিটা ঝুলায় রাখছে, মূল কপিটা ঝুলায় রাখছে। কোথায়? কাবা শরীফের সামনে মিথ্যা মামলা দিয়া ঝুলন্ত ভাবে রাখিছে। চাচা আমার, আপনি কাফের লিডারদের গিয়ে বলবেন আমার নামে, আমার অনুসারীদের নামে যত মিথ্যা কথার তোহমত লিখেছে, ওই তালিকা, ওই চিরকুটের ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, সেই আল্লাহর নাম ব্যতীত সব লেখাগুলো আল্লাহ মুছে দিয়েছেন। এত আস্তে কইলে হয়? জোরে করে আল্লাহু আকবার। চাচা কয়, ভাতিজারে কথা কি সত্য? নবী বলে, কাকা জীবনে মিথ্যা পেয়েছেন? বলে না। চাচা দৌড় দিয়ে চলে গেলেন। ও কাফিররা, আনন্দ উৎসবে মাতোয়ারা তারা, নারী আর মদ নিয়ে মাতোয়ারা হয়ে আছে। কারণ হক্কানি রব্বানি ওলামে একরাম জগতে নাই, হকের কথা বলার কোনো মানুষ নাই। আলেমরা যখন জেলখানায়, হক্কানি আলেমরা যখন জেলখানায়, তখনই বাংলার বইতে ডারউইনের মতবাদ, আদমের সন্তান নয় বানরের সন্তান, পশুর সন্তান কায়েম করতে গিয়া বইতে বইতে ডারউইনের মতবাদ, মানব রচিত মতবাদ ঢুকায় দেয় কুলাঙ্গারেরা। ঠিক কিনা জোরে বলে? হক্কানি আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকায় এই জগতের মানুষদেরকে আদমের সন্তান থেকে দূরে রাখিয়া বানরের সন্তান বানাইয়া দুনিয়ায় বসবাস করাইতে চায়। মত নিয়ে সত্য আবু তালেব ডেকে ডেকে বলে, ও কাফিররা, আমার ভাতিজা একটা সংবাদ বলেছে তোমাদের জানানোর জন্য।
আল্লাহর নবীর কথাটা যখন ব্যক্ত করলেন, এক মুহূর্তের ভিতরে তাদের আরামের ঘুম হারাম, শৈল উঠে গেছে ব্যারাম, সব দৌড়ায় কাবার পানে সুবহানাল্লাহ জোরে না, দৌড় দিয়ে সবাই হামাগুড়ি দেয়। একজনে বলে দাঁড়াও, আবু তালেব রে বলু যে হুজুকে মাথা লওয়া যাবে না, কান সিলে নিয়েছে, কান না ধরে সিলের পিছনে দৌড়ানো যাবে না, আগে খুঁজো আবু তালেবের কথা যদি মিথ্যা হয় মুহাম্মদ রে কি শাস্তি দেব, আগে যাই না লও। বুঝেন নাই? আরো আটকাবে। আবু তালেব বলে মিথ্যা নয়, যদি মিথ্যা হয় যা বলবা তাই মেনে নিব, কিন্তু যদি আমার ভাতিজার কথা সত্য হয় বলো না আমার ভাতিজারে কি জেল থেকে মুক্ত করে দিবা? আচ্ছা ঠিক আছে, মুক্ত করে দিব। ওরা বিশ্বাসই করে নাই যেটা কি সম্ভব। নিজের হাতে লিখেছি, লেমন টিট করেছি, একেবারে টাইলস দিয়ে মোজাইক করে অস্তিত্ব রেখেছি, এই মূর্তি কোনোদিন ভাঙবে না, এই মূর্তি কোনোদিন শেষ হবে না। অঙ্কনে অঙ্কনে, গঞ্জে গঞ্জে, গ্রামে গ্রামে, মোড়ে মোড়ে, সব জায়গায় সরাই সিটা রেখেছি। এক ঘন্টার ব্যবধানে বাংলার জমিনে করে মূর্তির চিহ্ন দেখা যায় না, ঠিক কিনা ধরে বলো বন্ধুগণেরা আমার। আবু জাহাল সবাই দৌড়ে চলে গেলেন, এবার খুঁজে দেখতেছে হায় মুহাম্মদ যা বলেছে তাই সত্য, সব জায়গায় আল্লাহর নাম আছে, মিথ্যা মামলা সহ নবী এবং তার অনুসারীদের নামে কোনো মামলার চিহ্ন দেখা যায় না। ভুবনের প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে সেই নবীজির মান। নবী মদিনার বুলবুল আল্লাহ তাআলা ডাক দিয়েছেন হাবিবে রাসূল, জোরে কাল মারহাবা। ওই নবীর কষ্ট দিলে থাকে না ঈমান, উম্মত বিনে আশিক বিনে কে বুঝিবে সেই নবীজির মান। আল্লাহর নবী বেকসুরে খালাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেল থেকে মুক্তি পাইলেন নবী, মুক্ত হওয়ার 6 মাস পর আল্লাহর নবী আপন চাচা আবু তালেব আর দুনিয়ায় নাই। 7 মাস পর কলিজার টুকরা সহধর্মিনী যিনি ছিল তারা চলার সাথী খাদিজাতুল কুবরাও চলে গেলেন দুনিয়া থেকে। 1 বছরে এপার আর ওপার ব্যবধানের ভিতরে 2 জন আপনজন হারায় গেছেন। 2টা মানুষ আল্লাহর নবীর যিনি ছিল বটবৃক্ষের ছায়ার ঢাল স্বরূপ, শত্রুরা আল্লাহর নবীর দিকে চোখ রাঙায় তাকাইতে পারে নাই। এই 2টা মানুষ বিদায় হয়ে যখন চলে গেলেন, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। অশ্রুসিক্ত নয়নে আল্লাহ নবী কান্না করতেছে। ইতিহাসের ভাষায় এই বছরকে আমল হুজনে বলা হয়, দুঃখের বছর বলা হয়। আল্লাহর নবী বরাক্রান্ত হৃদয় আছে। আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে ছিল কোন কাফের আল্লাহর নবীর গায়ে সরাসরি হাত লাগাইতে পারে নাই। ও যুবক, বাবা যতদিন আছে, বাবা তোমার জন্য বটবৃক্ষের ছায়া, এই বাবা তোমার জন্য অনুপ্রেরণা, এই বাবা তোমার জন্য উৎসাহ, এই বাবা তোমার জন্য উদ্দীপনা, এই বাবা তোমার ছোট্টবেলা চলার সাথী, এই বাবা তোমার খেলার বন্ধু, এই বাবা তোমার প্রথম বিশ্ববিদ্যালয়, এই বাবা শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ঢাল স্বরূপ, এই বাবা তোমার ভালো একজন বন্ধু। আর কিছুই যদি না হয়, এই বাবা যদি তোমার ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় কাতরায় মৃত্যু সজ্জায় থাকে, আর কিছু না হলেও একটা বার বাবা বলে ডাকতে পারো মনটা ভরে। বাবা যদি চলে যায়, এই ঢাল আর পাবা না, এই ছায়া আর পাবা না। তখন দেখবা পৌঁছানো তোমারে ধাক্কা দেয়, কেউ তোমার খবর নিবে না, পদে পদে সবাই ভুল ধরবে আর সমালোচনা করবে, ঠিক কিনা? নবীর ঢাল ছিল আব্দুল মুত্তালিব, তিনি নাই। তিনি যাওয়ার পরে আসছে আবু তালেব, এরপর আসছে খাদিজা, দুজন চলে গেলেন। আল্লাহর নবীর অভিভাবক নাই। আল্লাহর নবী মানসিক ভাগে ভেবে করলেন, নবী চলে গেলেন বাজারে। কোথায়? কাফেরেরা
কাদা মাটি উঠায়া আল্লাহ নবীর দেহ মোবারকে ছুঁড়ে মারছে। নবী তার হাত মোবারক দিয়ে কাদাগুলো বুঝছে, আর সে আজিমের মালিক আসমান থেকে সইতে পারে না। আল্লাহ নবী হাত দিয়ে কাদা মুছায়, যেই শরীরে মশা মাছি পড়া হারাম সেই শরীরে কাদা ছুঁড়ে মারছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ নবীর রুমাল মোবারক ধরে এত জোরে টান মারে, গলায় ফাঁস লেগে শ্বাস মনে হয় বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী কোনো কুল কিনারা না পায় রবের দরবারে সিজদায় লুটায় পড়া শুরু করলো। আল্লাহ নবী সিজদা দিয়ে কান্দি, উম্মতের দর্দি নবী যখন কান্না করে, কাফেরেরা বেঈমানেরা মৃত উটের নারী ভুঁড়িগুলো আল্লাহ নবীর দেহ মোবারকে চাপা দিয়ে দেয়। আল্লাহ নবীকে দেখা যায় না, উটের ভুঁড়ি দিয়ে স্তূপ বানায় ফেলছে, পাহাড় বানায় ফেলছে। একজন আল্লাহর বান্দা দেখে ফাতেমার কাছে দিয়ে বলে, ফাতেমা তোমার বাবাকে আর কাফেরেরা মনে হয় বাঁচায় রাখবে না। ফাতেমা চিল্লার দৌড়ায়, বাবা আমি ফাতেমারে দিন বানায় বিদায় হয়ে যেও না। ও কাফেররা, আমি ফাতেমারে তোমরা মারো, আমার বাবাকে মেরো না, কারণ আমার বাবার মা নাই, আমার বাবার বাবাও নাই, আমার বাবা বড় এতিম। ফাতেমা খুঁজে পায় না, দেখে নারী গরুর স্তূপ, মহিলা মানুষ ছোট্ট বাচ্চা টেনে টেনে বের করে, বের করতে পারে না, হাত দেখে হামাগুড়িকে টান মারে আর চিৎকার দিয়ে কয়, বাবা এই দেশে আর থাকা যাবে না, যাবে না, এই দেশের মানুষগুলো আর আপনারে ভালোবাসে না রে বাবা। আল্লাহর নবী বড় কষ্ট পাইলেন, চোখের পানি ফেললেন। জায়েদকে ডেকে ডেকে বললে, জায়েদ রে, আর এই দেশ থাকা আমার জন্য নিরাপদ হবে না, চলো দেশ ত্যাগ করে আমি চলে যাই। ও যাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাইফে আমি চলে যাই, তাইফে গেলে মনে হয় একটু স্বস্তি পাবো, তাইফের মানুষগুলো মনে হয় আমার একটু সান্ত্বনা দিবে, আর কিছু না করলে মনে হয় এরকম আঘাত আর কষ্ট দিবে না। আল্লাহ নবী তাইফের দিকে রওনা হয়ে চলে গেলেন। যখন তাইফের জনগণ আরো বেদব আর উশৃঙ্খল, আল্লাহ রসুলকে মারধর আর আঘাত শুরু করলো, তখন কষ্ট হইতেছে আপনাদের? পরিবেশ কেমন যেন অগোচর হয়ে যাচ্ছে, আমি সামনে আগাতে পারবো না, সময় অনেক হয়ে গিয়েছে। আল্লাহ রসুলের সিরাত এই 13 বছর ধারাবাহিকভাবে শেষ করতে চেয়েছিলাম, যেহেতু সময়ের স্বল্পতায় পারি নাই, এবং পরিবেশটা কেন অগোচর হচ্ছে, যেহেতু খাবারও আছে তো তাবারক মোবারক, এই জন্য সবাই একটু উল্টাপাল্টা, অনেক সময় অনেক সিদ্ধান্ত। যাই হোক, ধারাবাহিকভাবে এই আশপাশে অনেক সিরাত মাহফিল হচ্ছে তো মানুষের হয়তো খেয়াল কমে যাচ্ছে। আমরা রাসূলুল্লাহর সামনে একটা পয়েন্টে অনেকগুলো কথা জমা আছে, আল্লাহ যদি বাচ্চা অন্য কথা বাবা। আল্লাহ রসুলের জীবন আদর্শ আমাদের একদিন মানলে হবে না, সারা জীবন মানতে হবে। একটু জোরে বলুন। আচ্ছা, এই আশপাশে গরু দেখা যায়, গরু চিনেন? একটা গরু বাজার থেকে হালাল টাকা দিয়ে ক্রয় করে এনে গরুটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে জবাই করল।